সন্তানও জানে না। এ যুবক ভাই, কোন দিন মারা যাইবা তুমি জানো না, আমিও কোন দিন মারা যাব আমিও জানি না। যে কোনো সময় আজরাইল সামনে দাঁড়ায় যাবে। এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাও কত যুবক বিয়ে করার আগেই মারা গেছে, বিয়ের পিড়িতে বসছে ওখানেই মারা গেছে, বিয়ে হইছে পরের দিন মারা গেছে। আর কবে শিক্ষা নেবা? ও মা, একবার ভাবো, তুমি যখন 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছ, তোমার বাবা, তোমার চাচা, তোমার ভাই, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইছে রে মা। আবার এমন একটা দিন আসবে রে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছো, ওই দরজা দিয়া সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হইয়া লাশ রূপে বের হইবা। তোমার ছোট ছোট সন্তানগুলো পেছনে পেছনে দৌড়বে আর তোমাকে মা মা বলে ডাকবে, জবাব দিতে পারবা না। এ যুবক, সন্তান বিদেশে থাকে, বাবাকে ফোন দিছে, 4 বছর হয়ে গেছে। বাবা, আমি এবারের ঈদ আলিপুরে গিয়া করব, কুয়াকাটা মহিপুর গিয়া করব, তোমাদের সঙ্গে করব। বাবাও খুশি, মাও খুশি। আবার বলে দিছে, বাবা আলিপুর থেকে বাজার করা লাগবে না, বিদেশের দুধ পিওর এবং দাম কম, আমি নিয়ে আসব। বাবা তার বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করে আর গল্প করে। আমার কলিজার টুকরা সন্তান এবার বিদেশ থেকে বাজার নিয়ে আসবে, 4 বছর দেখি না। ঈদের ময়দানে একসঙ্গে দেখা হবে, পরিচয় করায় দেব। মা বান্ধবীদের সঙ্গে গল্প করে আমার সন্তান আসবে, দোয়া করিস ঈদের দিন বেড়াইতে আসিস। রমজানের মাঝামাঝি সময় বা শেষ দিকে সন্তান ঢাকা এয়ারপোর্টে নেমে সন্তান বাবাকে ফোন দিছে, বাবা আমি এসে গেছি, আমার আসতে আসতে ফজর হয়ে যাবে, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সাহারি খাওয়ার আরো আগে আওয়ার চেষ্টা করব। মাও খুশি, বাবাও খুশি। মা সন্তানদের নিয়ে পিঠা বানাইতেছে, আনন্দে সারা রাত ঘুমায় না। বাবা যায় নামাজে দাঁড়ায় গেছে, সন্তান আসবে। ঢাকা রইছে 4 বছর, ছেলে মেয়ে নিয়ে ওখানে থাকে, বাসা নিয়ে থাকে, বাড়িতে আসে না। আত্মীয় স্বজন বড় মুখী আছে, সন্তান আসবে, ভাতিজা আসবে, ভাগ্নে আসবে, তার সঙ্গে আমরা ঈদ করব। মাও ঘুমান না, বাবাও ঘুমান না। সাহারি রক্ত শেষ সময় সন্তানের খবর নাই। সাহারি খাইয়া ফজর নামাজ পড়ে দরজার দিকে তাকায়া বসে আছে স্বামী স্ত্রী, সন্তান আসবে অপেক্ষায়। 11টা বেজে গেছে, সন্তানের খবর নাই। স্ত্রী স্বামীকে ডেকে বলে, ও স্বামী, সন্তানের কেন খবর নাই? আমার মনটা কিন্তু ভালো লাগে না। বাবা ডাক দিয়া বলে, বিবি টেনশন করো না, ঈদের যুগ, হয়তো রাস্তাঘাটে যানজট থাকতে পারে, 12টা 1টা বেজে গেছে, এখনো খবর নাই। বাবার মনটাও ভালো লাগে না। এবার উঠানে নেমে পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। সন্তানের ফোন থেকে হঠাৎ করে একটা ফোন এলো। সন্তানের বাবা আনন্দ চিত্তে ফোনটা ধরে রিসিভ করে সালাম দিছে। সালামের জবাব দিয়া বলে, আপনি কে? বলে, এই মোবাইল আপনার কাছে কেন? এটা তো আমার কলেজার টুকরা সন্তানের মোবাইল। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইল ওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হইয়া থাকে রে বাজার, আপনার সন্তান যেই গাড়িতে কুয়াকাটা রওনা দিয়েছিল, ওই গাড়িটা ঢাকা দিয়া রওনা দিয়া বরিশাল পার হইয়া রাস্তার খাদে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। এর মধ্যে অনেক যুবক আছে, রাস্তার পাশে লাশগুলো সাদা কাপড় দিয়া ঢাকা। দেখেন এর মধ্যে আপনার সন্তান আছে কিনা। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে। মা দেখছে
বাবা দৌড়ায়, স্বামী দৌড়ায়, অন্যান্য সন্তানদের ডাক দিছে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি লাল গালিচা বিছা, ওই ফুলের মালা কই রেডি কর, নতুন বিছানার চাদর বিছা, গরম পানি বসা, ছেলে এসে গোসল করবে। তোর বাবা দেখছি দৌড় দিছে, মনে হয় আলিপুর এসে বসছে, তাড়াতাড়ি রেডি হ। বাবা গাড়ি নিয়ে দৌড়াইছে, গিয়ে দেখে অনেকগুলো লাশ, সাদা কাপড় দিয়া ঢাকা, একটা একটা মাথার উপর থেকে কাপড়টা উঠা, হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। সন্তানের মাথাটা বুকের সঙ্গে জড়াইয়া কাঁদে আর বলে, বাবা 4টা বছর তোকে দেখি না বাবারে, বাজার তো পৌঁছাইলি, তুই কেন পৌঁছাইলেই না রে বাবা, তোর মা সারা রাত ঘুমায় নাই, পিঠা বানাইয়া অপেক্ষা করতেছে রে বাবা, তোর মাকে কি জবাব দেব বল। ওরে বাবা, তুই যখন বাড়ির থেকে রওনা দিয়া বের হয়েছিস, তোর মা তোর পেছনে পেছনে বাড়ির দরজা পর্যন্ত এসে দরজার কাছে আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকা রইছে। তোকে গাড়িতে উঠাই আমি যখন বাড়ি ফিরলাম, দেখি তোর মা তখন দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া মাথায় ঘোমটা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। ওরে বাবা, কত রাত আমি দেখছি তোর মা আমার পাশে বিছানায় না, খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা বাড়ির দরজায় গিয়া তোর পথের দিকে অনুমান করে কাঁদে আর তোর জন্য দোয়া করে। কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্রটা কাটায় দিছে রে সন্তান। ওরে বাবা, কত রাত তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটায় দিছে, কত রাত তোর জন্য দরুদ পড়তে পড়তে রাত্রটা তেলাওয়াত করতে করতে নির্ঘুম কাটায় দিছে। ওরে বাবা, আমার সন্তান, তোর মাকে কি বলবো বল। আমার বাড়িতে মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া তোর মা সবাইকে ভাগ করে দিত, কিন্তু তোর মা মুখে দিত না। মাঝে মাঝেই দেখতাম ঘরের রুমের দরজা বন্ধ করে তোর কাপড় চোপড় সামনে নিয়ে কান্দাকাটি করতো। ওরে বাবা, 4টা বছর আটটাই তুই বাড়িতে আসিস না রে বাবা, আমি সবার জন্য ঈদের বাজার করতাম, তোর মায়ের জন্যও বাজার করতাম। ওরে বাবা, ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে দেখতাম শাড়ি খাটে পরে আছে, গহনাও তোর মা পরে নাই। প্রথম রুমে গিয়া দেখি নাই, মাঝের ঘরে গিয়া দেখি তোর মা নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখি পাকের ঘরে তোর মা ঈদের দিনের মেহমানদের জন্য নাস্তা পাকায় আর 2 গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ও বিবি, ঈদের দিন আনন্দের দিন কেন কাঁদো? তোর মা একটা চিৎকার দিয়ে আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে, স্বামী, 4টা বছর সন্তানকে ঈদে আমি কাছে পাই না, বিদেশের মাটিতে কি করে, কে করে, কি খায়, কেমনে চলে কিচ্ছু জানি না। শুনছি ওই দেশের মানুষ নিষ্ঠুর ঈদের দিনও সন্তানকে দিয়া কাজ করায়। আমার সন্তান ভাই বোনের লেখাপড়ার টাকা পাঠাইলো, আমাদের ঈদের বাজার পাঠায়, কিন্তু আমার মুখে এই খাবার যায় না। আমি যখনই পিঠা সামনে নিয়ে বসি, নাস্তা নিয়ে বসি, তখনই আমার কলিজা টুকরা সন্তানের মুখটা আমার সামনে বেশি ওঠে। আমি আমার সন্তানকে রেখে খাইতে পারি না রে স্বামী।
ওরে স্বামী আমার, এ বাবা বল, ওই তোর মা পথের দিকে তাকাই আছে। সন্তানের বাবা লাশের সঙ্গে কথা বলে, মানুষজন জোর করে সরাইয়া একটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া বলে নিয়ে যান, দাফন কাফন করে আল্লাহর ফয়সালা কি করবেন দাফন করে দেন। বাবা অ্যাম্বুলেন্সে করে সন্তানকে নিয়ে আলিপুর আসছে। ওদিকে মা দরজায় এসে দাঁড়ায় রইছে, তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, আনন্দের চিৎকার দিয়া ঘরে দৌড় দিছে। এ তোরা কে, কোথায়? ফুলের মালা নিয়ে আয়, তোর ভাই গাড়ি নিয়ে চলে আসছে। সন্তানরা দাঁড়ায় গেছে। বাড়ির দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্স বাড়ির মধ্যে ঢুকে, হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে মা জানালার থেকে লাফ দিয়া, জানালা দিয়া দেখে দরজা দিয়া লাফ দিয়া বাইরে পড়ছে। এই মরণের গাড়ি আমার বাড়ি কেন, কার কপাল পুড়ছে রে। গাড়ির দরজাটা খুলে তাকা দেখে কলিজার টুকরো সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মা ডাক দিছি, রে বাবা আয় আয়, তোর জন্য নতুন চাদর দিয়া বিছানা বিছাইছি, এইটা তোর জায়গা না বাবা, গরম পানি করছি, গোসল করবি আয়। বোন কাঁদে আর বলে, ও ভাই, এই যে ফুলের তোরা নিয়ে দাঁড়ায় আছিলাম, ভাইরে লেখাপড়া করাইলি, আমার বিয়ের খরচ পাঠাইলি, বাইকনা বাইকনি তোরে দেখতে চাইছে। ও ভাই, আমার ছেলে মেয়ে কাকে মামা বলে ডাকবে, পথের দিকে তো তাকায় রইছিলাম, কাকে ভাই ডাকবো। ভাই ডাক দিয়া বলে, ভাই তোর টাকা দিয়া খরচ করে আমি লেখাপড়া করছি, আজকে চাকরি করি রে ভাই, তোর গোসলের গরম পানি দিয়েই যে তোর মৃত্যুর লাশ গোসল করার লাগবে বুঝি নাই। এ আলিপুরের যুবক ভাই, এ কুয়াকাটা মহিপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি জোয়া আলেম হাফেজ কে কোন দিন মারা যাব জানা নাই, হঠাৎ করে মাইকে এলান হয়ে যাবে আমাদের অমুক ভাই আর দুনিয়ার মধ্যে নাই, ওই কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু দৈনিক তোমাকে ডেকে বলে, বনি আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর। যদি জাহান্নাম বেঈমান হইয়া জাহান্নামী হইয়া কবরে আসো, আমি কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। ৯৯টা সাপ শো শো করতে করতে আসবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। জাহান্নামের ফেরেশতারা আগুনের বড় বড় গুর্জ, লোহার গুর্জ নিয়ে আসবে তোমাকে মারার জন্য। বাঁচাইতে কেউ পারবে না, পালাইতেও পারবা না, সহযোগিতাও পাবা না। সময় আছে, সময় আছে, এখনো নিজেকে বুঝাও, খাস তওবা করো, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না, কোনো দাপট দেখাবো না, কারণ আমার কবরে আমার পীর যাবে না, আমার নেতাও যাবে না, আমাকে আমার পীরের আমল জিজ্ঞেস করবে না।